ছাড়ুন আমাকে, ছাড়ুন বলছি, ছাড়ুন আমাকে। না, কেউ ছাড়বে না তোমাকে, আর কেউ ছাড়বে না তোমাকে। আমরা তোমাকে অনেক ছাড় দিয়েছি, অনেকবার ক্ষমা করেছি আলিয়া, কিন্তু এবার তোমার শাস্তি পাওয়া উচিত। এবার ওর শাস্তি পাওয়া উচিত। আমাদের সঙ্গে যা করেছে আর কেউ তোমাকে ছাড়বে না। সত্যি আলিয়া, তোমার ক্ষমা পাওয়ার কোনো যোগ্যতা নেই। যে মানুষ মানুষের মধ্যে ভুল বোঝাবুঝি করিয়ে সম্পর্ক নষ্ট করে দেয়, তার থেকে ঘৃণ্য মানুষ, তার থেকে নোংরা মানুষ আর পৃথিবীতে কেউ হতে পারে না। আর মিস্টার সঞ্জয় বোস, আপনার মতন বাবা থাকলে না তার মেয়ের এই পরিণতি হয়, এই পরিণতি হবে, এটা মিলিয়ে নেবেন সঞ্জয় বোস। ছি 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 আলিয়া বোস, ছি। আপনি না একজন প্লেয়ার, বিং এ ক্রিকেটার, আপনি এটা কি করে করলেন? ক্রিকেটের বদনাম হলো, অ্যাসোসিয়েশন অসম্মান হলো। ছি, আমি তো বুঝতে পারছি না বাইরের স্টেটের অ্যাসোসিয়েশন গুলোর কাছে আমরা মুখ দেখাবো কি করে। এখন আমাদের সম্মান বাঁচাতে হলে আপনার বিরুদ্ধে স্টেপ নিতে হবে ম্যাডাম। আপনি আপনি সবার স্পোর্টসম্যান স্পিরিটটাই নষ্ট করে দিলেন। অ্যাসোসিয়েশন আপনাকে ছাড়বে না, আপনি নিশ্চিত থাকুন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। আমরা জানতাম সত্যিটা সবার সামনে রিভিল হলে আপনারা প্রপার স্টেপ নেবেন। উমা, আর চিন্তা করো না উমা, অন্ধকার রাত আমরা পেরিয়ে এসেছি, নতুন সূর্য উঠেছে, সততার জয় হয়েছে উমা। এবার যাও, নিজের টিম মেম্বারসদের কাছে যাও। আই এম শিওর ওরা মেন্টালি বিধ্বস্ত। যাও, ওদেরকে গিয়ে এনার্জি দাও, কনফিডেন্স দাও। আর আমি, আমার পুরো পরিবার, আমরা সবসময় তোমার পাশে আছি। যাও উমা, যাও, আর দেরি করো না। গো, জাস্ট গো। স্যার, আর আপনাদের কোনো ডাউট নেই তো? আমরা সবাই আশা করছি যে আলিয়া বোস এইবার শাস্তি পাবে। আমরা ভালোভাবেই জানি যে আলিয়া বোস আর সঞ্জয় বোস ভীষণ পাওয়ারফুল। এরা নিজের পাওয়ার ইউজ করে ছাড়া পেয়ে যাবে না তো স্যার? দেখুন, আইনগতভাবে ওনারা কি করবেন না করবেন সেটা অফিসারই বলতে পারবেন। তবে বিং ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড অটোনমাস বডি, আমরা অ্যাসোসিয়েশন উই ক্যান টেক আওয়ার ওন ডিসিশন। আপনারা সবাই একটু এদিকে তাকাবেন। আমাদের একটা ঘোষণা আছে। স্যার প্লিজ আপনি বলুন। আজকের ঘটনার পর বেঙ্গল উইমেন্স ক্রিকেট বোর্ড সিদ্ধান্ত নিচ্ছে আলিয়া বোসকে সারা জীবনের জন্য ক্রিকেট থেকে নির্বাসিত করার। আলিয়া বোস আর কোনোদিন কোনো ক্রিকেট ম্যাচে অংশগ্রহণ করতে পারবে না। অ্যাসোসিয়েশন ওনাকে একবার সুযোগ দিয়েছিল, ওনাকে তখন 3 মাসের জন্য সাসপেন্ড করার পরেও আবার ফিরিয়ে নেওয়া হয়েছিল, কিন্তু এবার আর আমরা ওনাকে কোনো রিল্যাক্সেশন দিতে পারছি না। আলিয়া বোসকে আজীবনের জন্য ক্রিকেট থেকে নির্বাসিত করা হলো, এটাই অ্যাসোসিয়েশনের এক্সিকিউটিভ কমিটির ফাইনাল ডিসিশন। আপনারা এরকম করতে পারেন না। আমার জীবন থেকে ক্রিকেট চলে গেলে আমি মরে যাবো, আমি শেষ হয়ে যাবো। আপনারা সবাই আমার বিরুদ্ধে চক্রান্ত করছেন, করতে পারেন না আমার সাথে এরকম। আমি ক্রিকেট বোর্ডের নামে কেস করবো, আপনাদের সবার নামে কেস করবো আমি। আপনারা করতে পারেন না আমার সাথে এরকম। আপনারা কেউ এখন আলিয়া বোসকে ছেড়ে দিচ্ছেন, আপনারা আলিয়া বোসকে। এসব কি বলছি আমি? আমি যা বলছি ভুল বলছি, আমার এসব বলা উচিত নয় তো। আই এম সরি, আই এম এক্সট্রিমলি সরি। আমাকে প্লিজ ক্ষমা করে দিন, প্লিজ আমাকে ক্ষমা করে দিন। আমাকে ক্রিকেটের জগৎ থেকে একেবারে সরিয়ে দেবেন না প্লিজ। আমাকে ক্ষমা করে দিন প্লিজ। ড্যাড, তোমার তো অনেক ক্ষমতা, বলে তুমি ওনাদেরকে একটু বোঝাও না, তুমি কিছু করো ড্যাড, প্লিজ প্লিজ ড্যাড, প্লিজ। মম, তুমি এসে গেছো। মম, তুমি বললে ওনারা নিশ্চয়ই শুনবে। মম, তুমি ওদেরকে কিছু বলো না। আমি তোমাকে প্রমিস করছি মম, আমি তোমার সব কথা শুনবো। আমি কোনোদিনও তোমার কথা অমান্য করবো না। তুমি প্লিজ ওদেরকে বোঝাও না। আমি আর কোনোদিনও নোংরামো করবো না, কোনো খারাপ কাজ করবো না। তুমি ওদেরকে বোঝাও না মম, প্লিজ। অনেক দেরি হয়ে গেছে বেবি, অনেক দেরি হয়ে গেছে। আমি তোকে বলেছিলাম এরকম অন্যায় করিস না, এইরকম অন্যায় করিস না। ওরে, এর এত বড় শাস্তি হবে যে তুই সহ্য করতে পারবি না বেবি, আমি বলেছিলাম। কি আলিয়া, তোর এখন মনে হচ্ছে না তুই ভীষণ খারাপ কাজ করেছিস? না মানে এখন তোকে জেলে থাকতে হবে, তাই
তাই তোর কষ্ট হচ্ছে, তাই না? তাহলে একটা কথা ভাব, এত দিন ধরে যাদের উপর তুই এত অত্যাচার করেছিস তারা কি ফেস করেছে একবার ভেবে দেখ। তোর কোনো ক্ষমা নেই আলিয়া, বাকি জীবনটা তোকে জেলে কাটাতে হবে, আর সেটা আমি এশিওর করব। তুই আমার বাবা মাকে কম অপমান করিসনি, কম কষ্ট দিয়েছিস আমার গোটা পরিবারকে। মিস্টার বোস নিজের মেয়েকে কি শিক্ষা দিয়েছে? কারণ মা বোনকে আটকে রেখে তার মাথায় বন্দুক রেখে ব্ল্যাকমেল করেছে আলিয়া বোস। সে মানুষ? সবটা জানে, সবটা জানে। দাদা কতটা অসুস্থ, বাবা আমার কতটা বয়স হয়েছে, ননি কতটা ছোট, সবটা জানে। কোনো দয়া দেখায়নি। আমরাই বা কিসের জন্য ওকে দয়া দেখাতে যাবো? হ্যাঁ, কিসের জন্য? আমরাও কোনো দয়া দেখাবো না। আজকের ম্যাচটা তো বাড়ির সবাই মিলে একসঙ্গে মাঠে এসে দেখার কথা ছিল। শুধু ওর জন্যে, শুধু ওর জন্যে বাকিরা প্রায় সব অসুস্থ হয়ে পড়লো, কেউ আসতে পারলো না, কেউ না, শুধুমাত্র এই আলিয়ার জন্য। অভি, চ এবার আমরা মাঠে যাই। এই দিনটার জন্যই তো আমরা অপেক্ষা করছিলাম, বল। এবারে সবাই দেখবে উমা ঝড় কাকে বলে। চ চ চ। উমাকে আমি ব্র্যান্ড অ্যাম্বাসাডার বানিয়েছিলাম আমার কোম্পানির জন্য। আমি জানতাম না ও এতটা বড় মনের মানুষ। আজ ওর লড়াইটা আমি সামনে থেকে দেখতে চাই, আর আমি চাই আপনারা প্রত্যেকে আমার সাথে মাঠে চলুন। হ্যাঁ, নিশ্চয়ই, ওকে সাপোর্ট করার জন্য। আসুন। তাহলে খেলা শেষ। আমার পরিবারকে ধ্বংস করতে গিয়ে নিজেকেই এভাবে নষ্ট করে ফেললে আলিয়া। অথচ এই তোমাকেই একদিন আমার স্ত্রী করে আমি আমার বাড়িতে নিয়ে গেছিলাম, ভেবেছিলাম তুমি এলে আমার ঘর আলো হবে। অথচ আজ দেখো, সেই তোমাকেই জেলের অন্ধকারে ঠেলে দিয়ে ফিরে যেতে হচ্ছে। রুদ্র, তুমি আমাকে ছেড়ে যেও না প্লিজ। রুদ্র, তুমি আমাকে ছেড়ে যেও না। রুদ্র, আমি তোমার স্ত্রী। রুদ্র, রুদ্র প্লিজ সেভ মি প্লিজ। আমি আর কোনোদিনও কোনো খারাপ কাজ করবো না, কোনো নোংরামো করবো না। আমি তোমাকে কথা দিচ্ছি রুদ্র, আমি তোমাকে ভালোবাসবো রুদ্র। রুদ্র, আমি তোমাকে আর ঠকাবো না রুদ্র। প্লিজ রুদ্র, আমাকে ছেড়ে যেও না প্লিজ। আপনি তো একজন ক্রিকেটার, আর একজন ক্রিকেটারের বিরুদ্ধে এরকম একটা নোংরা ষড়যন্ত্র কি করে করলেন? ম্যাডাম, আপনাকে তো ক্রিকেট থেকে অপসারিত করা হলো, তবে কি করবেন এবার? আপনার জীবন থেকে তো ক্রিকেটটাও চলে গেল, বিয়েটাও কি তাহলে টিকলো না? কি বলবেন আপনি এই ব্যাপারে? অনেক লড়াইয়ের পর শেষ পর্যন্ত উমা আচার্য খেলার মাঠে এসে পৌঁছতে পারলেন। আলিয়া বোস দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে চক্রান্ত করে গেছেন, অবশেষে আজ তার জবনিকা পতন হলো। উমা আচার্য তার টিমকে বারবার খেলার জগৎ থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হলেও আজ কিন্তু উমা আচার্য ব্যাট হাতে খেলার মাঠে এসে দাঁড়িয়েছে। আজকের ম্যাচ উমা আচার্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের জেতা হারার ওপর নির্ভর করছে উমা আচার্যর সামনের দিনগুলো। তবে আজ উমা আচার্যকে দেখে খুব কনফিডেন্ট মনে হচ্ছে। এখন এটাই দেখার, তার এই কনফিডেন্স কি সত্যি স্কোরবোর্ডে কোনো প্রতিফলন ঘটাতে পারবে? Really? Hats off to Uma Acharya. শোনো, তুমি শুধু আমাকে স্ট্রাইক দিয়ে যাবে, তাড়াহুড়ো করবে না, ধরে খেলবে। আর একদম ভয় পাবে না, টেনশন করবে না, আমি আছি। দেখো, সবার একটা শুরু থাকে, ধরে নাও এটা তোমার শুরু, প্রতিপক্ষকে ভয় দেখানোর শুরু। এমন করে খেলবে যেন উল্টো দিকের টিম তোমার ব্যাটকে ভয় পায়। দুর্বল হলে কিন্তু চলবে না, তোমার উল্টো দিকের টিম যেন তোমার দুর্বলতার সুযোগ নিতে না পারে। আর একটা কথা মাথায় রাখবে, আউট হলে চলবে না, ধরে খেলবে, টিকে থাকতে হবে, মাথা ঠান্ডা করে খেলবে। হ্যাঁ, অল দ্য বেস্ট। আমার কিন্তু খুব
টেনশন হচ্ছে, মানে কি 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 হবে। টেনশন করিস না অরবিন্দ, উমা ঠিক পারবে। আমার কিন্তু বৌদিকে নিয়ে কোনো ডাউট নেই, তবে যেহেতু কয়েকজন নতুন প্লেয়ার আছে আর ওরা তো সেভাবে খেলার সুযোগ পায়নি, আর না খেলতে পারলে মানে পুরো টিমের সঙ্গে জেল করতে পারবে কিনা এটা নিয়ে কিন্তু আমার একটু চাপ লাগছে। তবে বৌদি প্রচন্ডভাবে ওদেরকে মোটিভেট করার চেষ্টা করেছে। জানিস রুদ্র, আমি যা দেখলাম নতুন মেয়েরাও কিন্তু ফাইটার, ওদের মধ্যে একটা ফাইটিং স্পিরিট আছে। না অভি, কিন্তু পুরনো প্লেয়ারগুলোকেও কিন্তু হ্যাটস অফ, মানে ওরা গত ম্যাচে যা ফেস করেছে তারপরে আবার মাঠে এভাবে, মানে দারুণ। আপনারা বাড়ির লোকেদের মতো কথা বলছেন, কিন্তু আমি তো একজন ব্যবসায়ী। আমি জানি আমি যে উমাকে আমার কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর করেছি অনেক ভেবেচিন্তেই করেছি। ওর উপরে ভরসা করা যায়, দারুণ প্লেয়ার। শোনা, খেলা শুরু হয়ে যাবে তো, আসবে না নাকি? আরে যাচ্ছি রে বাবা, যাচ্ছি, টিভিটা খোল না, আসছি। খুলেছি তো, তুমি এত দেরি করছো কেন? এসো। ঠাকুরের সামনে প্রদীপ জ্বালাচ্ছিলাম, দেরি হবে না? হ্যাঁ রে, দিদিকে দেখাচ্ছে কই? এই ওই তো দেখাচ্ছে, দেখাচ্ছে, সুন্দর লাগছে রে, দেখাচ্ছে। আরে তুমি বাচ্চাদের মতন করছো কেন? আজকে তো সারাদিন সত্যিকেই দেখাবে। ঠাকুরের সামনে সবসময় প্রার্থনা করি, ঠাকুর যেভাবে আমার মেয়েটা মাঠে গিয়ে দাঁড়িয়েছে ও যেন খুব ভালো খেলতে পারে, ঠাকুর ভীষণ ভালো খেলতে পারে। ওই দুষ্টু আলিয়া আর ওর বাবাটা যেন কোনো ক্ষতি করতে না পারে। কি ক্ষতি করবে? আলিয়া দিকে তো পুলিশে ধরে নিয়ে গেছে, কি ক্ষতি করবে? না রে মা, যে ক্ষতি দেখেছি না আমি, আমার খুব ভয় করে। আর ভয় পেতে হবে না, এখন মন দিয়ে খেলা দেখতে হবে, কারণ বাবা আসলে সব ডিটেলসে বলতে হবে। মা চলে এসছে মনে হয়, আমি দেখছি, দাঁড়া। বাপরে বাপ, কি গরম না! এই তো দিদি ভাই এসে গেছে। ওখানে কি কাণ্ড হলো গো? হ্যাঁ, টিভিতে তো দেখাচ্ছিল। হ্যাঁ, বেশ করেছো, ওকে তুমি চড় মেরেছো। আচ্ছা, আলিয়াকে পুলিশে ধরে নিয়ে গেছে তো? আরে দাঁড়া, বলছি, হাঁপিয়ে গেছি, একটু জল টল খাই, খেয়ে তোদের সব বলছি। জল না? হ্যাঁ দে বাবা, দে। তুমি আগে একটু ফ্রেশ হয়ে নাও, আমরা তো তাও ফ্রেশ হয়ে নিয়েছি, তুমি তো ডিরেক্ট মাঠ থেকে এলে না। না বাবা, এখন আমি ফ্রেশ ট্রেশ হতে গিয়ে আর সময় নষ্ট করব না, আগে খেলাটা দেখি। এই খেলার জন্যই তো এত লড়াই, আমাদের সকলের এত চেষ্টা, বলতো। আগে খেলা দেখি, তারপর সবকিছু হবে। ঠিক বলেছো দিদি ভাই, শেষকালে সত্যেরই জয় হলো। ওই আলিয়াটা উমাকে কম কষ্ট দিয়েছে? হ্যাঁ, আমাদেরকে কম অত্যাচার করেছে? দিনের পর দিন ভুল বোঝাবুঝি করিয়ে আমাদের পরিবারটাকে একদম শেষ করে দিতে চেয়েছিল, কিন্তু দেখো ভগবানের কি লীলা খেলা। হ্যাঁ, এত প্রভাব, এত প্রতিপত্তি থাকা সত্ত্বেও ওকে কিন্তু বাঁচানো গেল না। ওরে, ভগবানের মার জগতের বার। আলিয়া কম খারাপ কাজ করেছে, শাস্তি তো ওকে পেতেই হতো। উপরে ঠাকুর আছেন, আমাদের সবার মাথার উপর ঠাকুর আছেন, তিনি ঠিক শাস্তি দেবেন। তবে জানিস, ওই যখন কথাবার্তা হচ্ছিল না, এমন মিথ্যে কথা বলছিল আলিয়াটা, আমার মাথাটা গরম হয়ে গেল। বলে কিনা আমরা সবাই ভুল কথা বলছি, ও আমাদের কিডন্যাপ করেনি, আমরা ইচ্ছে করে ওর নামে অ্যালিগেশন আনছি। ফট করে চড় মেরে দিয়েছি রাগের মাথায়। আচ্ছা ছোট, আলিয়া যাই করুক না কেন, সবার সামনে ওকে চড় মারাটা বোধহয় আমার উচিত হয়নি, তাই না বল? ছাড়ো তো, বেশ করেছো চড় মেরেছো। আলিয়া একটা শয়তান। সত্যি কি নোংরামোটাই না করলো বলো তো? ওর সাথে পাল্লা দেওয়াটা কি মুখের কথা? ওর এই শয়তানি বুদ্ধিগুলো বোঝার জন্য না একটা আলাদা শয়তানি বুদ্ধির দরকার, জানো তো? যে কোনো ভালো মানুষ ওর এই শয়তানি বুদ্ধিগুলো ধরতে পারবে না একদম। তবে একবার উমার কথাটা ভেবে দেখো তো, যে ওর এই নোংরা পলিটিক্সটাকেও কি করে ফেস করলো মেয়েটা। আসলে কি জানো ঈশিতা, উমা খুব কঠিন মনের মেয়ে, খুব লড়াকু মেয়ে। ও জানে কি পরিস্থিতিতে কিভাবে লড়তে হবে, তাই তো ও লড়তে পেরেছে। আলিয়ার এত কিছু চক্রান্তের বিরুদ্ধেও লড়তে পেরেছে। হ্যাঁ রে ছোট, তোকে যে ফোন করে বললাম বরণডালা গুছিয়ে রাখতে,
বুঝিয়েছিস? হ্যাঁ দিদি ভাই, এতক্ষণ তো এসবই ব্যবস্থা করছিলাম, আর একটু পরে সবটা গুছিয়ে নেব। আমি তো জানি আমাদের উমা জয়ী হয়ে ফিরবে, আর তখন আমরা ওকে বরণ করে ঘরে তুলব। আজকের এই ম্যাচে ও জয়ী হবে কি হবে না আমি জানি না, ও ছোট, তবে জীবনের ম্যাচে আজকে ও জিতেছে। ও যে লড়াইটা লড়েছে সেটা তো জীবনের লড়াই না, আর ওর একার না, আমাদের সবার হয়ে লড়েছে। সেই লড়াই আজকে ওই মেয়েটা জিতেছে রে। আজ যখন উমা ফিরবে ওকে বরণ করে তো ঘরে তুলতেই হবে। এই সোমা, আজকে আনন্দের দিনে কাঁদছো কেন? বড় মেয়েটা আনন্দের কান্না। ছোট থেকে আমার বোনটাকে আমার চোখের সামনে বড় হতে দেখেছি। ওর মান অভিমান, দুঃখ কষ্ট সবটা আমি বুঝতে পারি। আমি তো জানি ভেতরে ভেতরে মেয়েটা কতটা ক্ষতবিক্ষত হয়েছে, কতটা কষ্ট পেয়েছে। কিন্তু আমি এটাও জানি যে ও বাড়ির কাউকে কিচ্ছু বুঝতে দেবে না, কিচ্ছু বুঝতে দেবে না। নিজেকে শক্ত দেখাবে সকলের সামনে। তোমরা জানো না বড় মা, খেলার আগে যখন উমার প্লেয়াররা অসুস্থ হয়ে গেছিল না, তখন উমা আমার কাছে একটা ছোট্ট বাচ্চার মতো করে কেঁদেছিল। তখন আমি ঠাকুরের কাছে একটাই প্রার্থনা করেছিলাম, যে আমার এই বোনটা অনেক কষ্ট করে অনেক পরিশ্রম করে আজ এই জায়গায় পৌঁছেছে। ঠাকুর যেন ওকে শুধু মাঠে নামার সুযোগটুকু দেয়, সেই সুযোগটা যাতে ওর থেকে না কেড়ে নেয়। কিন্তু উমার লড়াইটা তো বিফলে যায়নি সোমা। তুমি দেখবে উমা মা চণ্ডী রূপে এসে ঝাঁপিয়ে পড়বে। মা চণ্ডী কে গো? উমা মা চণ্ডীরই আরেক রূপ রে। উমা যেমন আদর করে কোলে তুলে নিতে পারে, তেমনি রেগে গেলে মা চণ্ডী হয়ে তাণ্ডবও দেখাতে পারে। দেখবি আজকে মাঠে তোর বৌদি কেমন তাণ্ডব দেখায়, দেখবি খালি। ওভারের তৃতীয় বল করতে চলেছেন তৃতীয় বল করলেন ছয়। উমাচার্য বলটিকে সপাটে মাঠের বাইরে বের করে দিয়েছেন। উমাচার্য 6 দিয়ে তার ইনিংস শুরু করলেন। ক্লিন শট, একেবারে ক্লিন শট। দর্শকদের মধ্যে অসম্ভব উত্তেজনা দেখা গেল, উমাচার্য কিন্তু ধীর স্থির হয়ে তার খেলা এগিয়ে নিয়ে চলেছে। দেখ কেমন চণ্ডীর রূপ ধারণ করেছে, দেখ। তাকে দেখে মনে হচ্ছে তার লক্ষ্য অনেক দূর, আজ তিনি লক্ষ্য হারাবেন না। ইয়েস উমা, ইয়েস। এবার দেখ উমা বৌদি জাস্ট কি ঝড়টা তোলে, তুই দেখ। থাম না তুই,
বড্ড বেশি কথা বলি। আরে এটা তো একটা খেলা, সব সব বলে কি 4-6 হবে নাকি? উমা, পুরোটা থাকতে হবে, পুরোটা থাকতে হবে, মাথা ঠান্ডা করে। দেখো দেখো তোমরা দেখো, পর পর ছয় আঁকাচ্ছে, পর পর। আমি জানতাম উমা আজকে হেভি পেটাবে, খুব মারবে, খুব মারবে। এই বলে আমরা সিঙ্গেল নেব। আমি দৌড়ালি তুমি দৌড়াবে। হ্যাঁ, উমা আচার্যকে ছেড়ে দে, বাকি প্লেয়ারদের টার্গেট কর।